এই হচ্ছে অ্যাপারেশন হিল, পাহাড়ের চূড়ার উপরে। এত বড় সূর্য আমি এর আগে কখনো দেখিনি। আশ্চর্যের বিষয় হচ্ছে এখন কিন্তু সামার না, কাজেই সূর্যের ওইরকম তীব্র আলো থাকার কথাই না। চোখ ঝলসে যাবার মতো ছিল সেই সূর্য, আর বিরাট বড় পাহাড়ের চূড়ায়, যেন হাত দিয়েই আমি সূর্যটাকে ধরতে পারবো। তাছাড়া আমরা সকালবেলা গিয়েছিলাম এই পাহাড়ের চূড়ায়। সকালবেলা দুপুরের মতো সূর্যের আলো থাকার কথা নয়। বিজাকোভিচি গ্রামে পডব্রোডো পাহাড়টি অবস্থিত, যাকে এখন সবাই বলে অ্যাপারেশন হিল। এই হিলে চূড়ায় যাবার পথে রোজরি স্টেশনগুলো আছে। আমরাও তেমনি ভাবে মালা প্রার্থনা করে উপরে উঠেছি। So in the first joyful mystery, Annunciation, Angel Gabriel came to Mary to say that she is going to conceive Son of God. 1981 সালে এই পাহাড়ের চূড়ায় মা মারিয়া 6 জন বাচ্চাদের কাছে আবির্ভূত হয়েছিলেন, তাই এর নাম এখন হয়েছে অ্যাপারেশন হিল। আনন্দময় পঞ্চম নিগূঢ় তত্ত্বের দ্বিতীয় স্থানের বিপরীতে এই কাঠের ক্রুশটি আমরা দেখতে পেলাম। এর কারণ জানতে চাইলে আমাদের ট্যুরিস্ট গাইড বললেন, এই কাঠের ক্রুশটি সেই স্থানটিকে চিহ্নিত করে যখন তৃতীয় দিন এই 6 জন স্বপ্নদর্শী মা মারিয়ার সাক্ষাতের পর চূড়া থেকে নেমে আসছিলেন। প্রায় পাহাড়ের মাঝামাঝি পথে তারা চলে এসেছিলেন। তখন ঠিক এই স্থানটিতে মা মারিয়া আবারও ইভাঙ্কাকে দেখা দিলেন, এবং ইভাঙ্কাকে দেখা দিয়ে তিনি এই একা ইভাঙ্কাকে প্রথম দেখা দিলেন এবং ইভাঙ্কাকে বললেন, শান্তি শান্তি এবং শুধুই শান্তি। মানুষ এবং ঈশ্বরের মধ্যে এই পথ ধরে মানুষের মধ্যে শান্তি অবশ্যই রাজত্ব করবে। ইভাঙ্কা মা মারিয়াকে তার মৃত মায়ের কথা জিজ্ঞেস করেছিলেন। মা মারিয়া বলেছিলেন তার মা ভালো আছে, স্বর্গে আছেন। পরবর্তীকালে ইভাঙ্কার মা বছরে 5 বার ইভাঙ্কাকে দেখা দিয়েছিলেন। আমরা মাত্র দ্বিতীয় স্থানে এসেছি, তাই এই পাহাড়ের এইখানটা থেকেই নিচে গ্রামটাকে অপূর্ব সুন্দর দেখাচ্ছিল। সেই সাথে এখান থেকে আমরা ক্রস মাউন্টেনটাও দেখতে পাচ্ছিলাম। এই পাহাড়টি মেজাগোর্জের তীর্থযাত্রীদের ভক্তির অন্যতম একটি প্রধান তীর্থস্থান। এক সময় এই পডব্রোডো লাল পাথরে ছড়িয়ে ছিটিয়ে থাকা একটি পাহাড় ছাড়া আর কিছুই ছিল না। অনুর্বর পাহাড় ছাড়া আর কিছুই ছিল না। পাহাড়টি শুধুমাত্র বন্য প্রাণী ছাড়া অব্যবহার্য ছিল। পাহাড়টি পর্বত ক্রিনিকালের ঢালে অবস্থিত। এই পাহাড়টি সেন্ট জেমস চার্চ থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। গির্জা থেকে এখানে আসতে হলে আপনাকে হেঁটে 6 থেকে 10 মিনিট হাঁটতে হবে, তারপর এখানে আসতে হবে। এক সময়ের এই দুর্ভেদ্য পথটি আজ অগণিত তীর্থযাত্রীদের যাতায়াতের দ্বারা রূপান্তরিত হয়েছে। তীর্থযাত্রীরা এখানে যাতায়াতে রুক্ষতাকে মসৃণ করেছে, আরোহণকে আরো সহজতর করে তুলেছে। এর চূড়ায় উঠতে আপনাকে 40 মিনিট, গড়ে 40 মিনিট সময় লাগে। আগেই বলেছি এখানে আসার সময় সকলেই মালা প্রার্থনা করতে করতে আসে, আর এখানে তাই ব্রোঞ্জের রোজরি স্টেশনগুলো করা হয়েছে, যা দ্বারা আনন্দময়, বেদনাদায়ক ও গৌরবময় জপমালা প্রার্থনা করা হয়। ক্রস মাউন্টেনের মতো এই পাহাড়টিও অনেক দুর্ভেদ্য, খাড়া আর পাথুরে পাহাড়। তবে ক্রস মাউন্টেন এর থেকেও আরো উঁচু, এর চেয়ে 4 ডবল, আর আরো দুর্ভেদ্য, আরো চ্যালেঞ্জিং। আপনারা যারা এখানে আসতে চান, আপনাদের নিরাপত্তার জন্য এই অমসৃণ ভূখণ্ডে হাঁটার জন্য আরামদায়ক জুতা পরতে হবে। আর হোটেলে থেকেই লাঠির বন্দোবস্ত করা আছে, সেখান থেকে আপনাকে লাঠি নিয়ে আসতে হবে। লাঠি অনেক সাহায্য করে আপনাকে এই দুর্গম পাহাড়ি পথে চলাফেরা করার জন্য। 1989 সালে ইতালীয় ভাস্কর কার্মেলো পুজালো ব্রোঞ্জের রিলিফগুলি তৈরি করেছেন এখানে।
এই দুর্ভেদ্য পাহাড়ে চড়তে আমাদের ভীষণ কষ্ট হচ্ছিল। তাছাড়া অক্সিজেন লেভেলও কমে আসছিল। যদি একটু অমনোযোগী হই তাহলে পাথরে আমাদের পা মচকে যেতে পারে, এমন অবস্থা হচ্ছিল। আমরা খুব সাবধানে পা ফেলছিলাম আর নিচের দিকে তাকিয়ে ধীরে ধীরে উপরে উঠছিলাম আর মালা প্রার্থনা করছিলাম। এইভাবে যখন আমরা সবাই মিলে উপরে উঠছিলাম, হঠাৎ অবাক হয়ে তাকিয়ে দেখতে পেলাম মেজাগোরিয়া শান্তির রানী মা মারিয়ার সেই শ্বেত পাথরের সাদা মূর্তিটি। এক নিমেষে আমাদের সকল ক্লান্তি দূর হয়ে গেল। মনের ভেতর থেকে কে যেন বলছিল, আমি সব সময় তোমাদের পাশে আছি। কেমনই যেন একটা অনুভূতি, একটা ভালো লাগা, একটা ভালোবাসা, একটা নির্মল স্বচ্ছ পরিবেশ। এত মানুষের ভিড়, কিন্তু চুপচাপ শান্ত অন্যরকম একটা পরিবেশ। এখানে মানুষের ভক্তি দেখে আমরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছিলাম। এই দুর্গম পাহাড়িতেও তারা হাঁটু গেড়ে মা মারিয়ার কাছে প্রার্থনা করছে, চোখের জল ফেলছে। দূর থেকে দেখতে পেলাম এই কাঠের ক্রসটি, প্রভু যিশুর ক্রস। এখানেও এলাম, প্রার্থনা করলাম, খুবই ভালো লাগছিল। সেই 20 মিনিট আমরা এখানে থাকার সময় পেয়েছিলাম, মাত্র 20 মিনিট। এই 20 মিনিটই আমরা এখানে প্রার্থনা করলাম, জিরিয়ে নিলাম। এই 20 মিনিটে মনে হয়েছিল সারা জগতের মধ্যে আমি একজন সুখী মানুষ। কেমন একটা অনুভূতি, বলতে পারবো না, এটা আমার বলার ভাষা নেই। 1981 সালে মা মারিয়া এই স্থানটিতে দেখা দিয়েছিলেন 6 জন বাচ্চার কাছে। তাদের বলেছিলেন শান্তি, শান্তি আর শুধুই শান্তি। এর জন্য এই মা মারিয়াকে বলা হয় আওয়ার লেডি অব মেজাগোর্জে, দ্য স্ট্যাচু অব মেরিস, কুইন অব পিস। এই শ্বেত পাথরের মূর্তিটি তৈরি করেছেন ইতালীয় বিখ্যাত ভাস্কর ডিনো ফেলেসি, যিনি সেই গির্জার ডান পাশের মূর্তিটিও নির্মাণ করেছেন একই ধরনের, একই রকম। সেই 6 জন স্বপ্নদর্শীর কথা মতো, তাদের বর্ণনা অনুসারে। এই অ্যাপারেশন হিলে প্রতি বছর অনেক অনেক আশ্চর্য ঘটনা, অলৌকিক কাজ ঘটে। আর এগুলো সব লিখিত আছে, নথিপত্রে আছে। আর এই যে এখানকার যে ঘটনাটি, এই সমস্ত কিছুই আমি আমার বইতে লিখব, কারণ ভিডিওতে এত কিছু বলা বা লেখা সম্ভব নয়। তাই আমি এগুলা সবই আমার বইতে আমি উল্লেখ করব। এখানে ছোট্ট করে সেই বর্ণনাটা দিচ্ছি। 1981 সাল, আমরাও তখন বড়। আমরা শুনেছিলাম বসনিয়াতে যুদ্ধ হচ্ছে। যুদ্ধের কয়েক বছর আগে ঘটনা এটি। তখন জিউগোস্লাভিয়ার রাজত্ব করতেন কমিউনিস্ট পার্টি, সরকার ছিলেন কমিউনিস্ট। এই জিউগোস্লাভিয়ার একটি শহরের নাম হচ্ছে বসনিয়া হার্জেগোভিনা। বসনিয়া হচ্ছে মুসলিম বসবাসকারী আর হার্জেগোভিনা হচ্ছে খ্রিস্টান বসবাসকারী। আর এর মধ্যে একটি ছোট্ট গ্রামের নাম হচ্ছে মেজাগোর্জে। 1981 সালে এই মেজাগোর্জে নামের ছোট্ট গ্রামটির কথা কোনো ম্যাপেও উল্লেখ করা ছিল না। এতটাই ছোট, দরিদ্র একটি গ্রাম। তখন এই শহরটি কমিউনিস্টদের আন্ডারে থাকার কারণে তারা খ্রিস্টান, গরিব বলে তাদের এই শহরটিকে সরকার কোনো সাহায্য করেনি, কোনো ডেভেলপ করেনি। তারা খুবই গরিব ছিল। আর কমিউনিস্টরা ঈশ্বরকে বিশ্বাস করত না, ঈশ্বর বলে কেউ আছে সেটা মানত না, কোনো ধর্মকেই তারা বিশ্বাস করত না। এখানকার গরিব দরিদ্র চাষিরা টোবাকো ও ভিনিয়ার্ড চাষ করে জীবিকা নির্বাহ করতেন। এখানে খ্রিস্টানদের উপর অনেক অত্যাচার করা হতো, তাদেরকে নিয়ে হাসাহাসি করা হতো, বিশেষ করে স্কুলের ছেলে মেয়েদের সাথে। স্কুলের ছেলে মেয়েদের অনেক নিচু চোখে দেখা হতো। তাদেরকে বোঝানো হতো ঈশ্বর বলে কেউ নেই। তারা ঈশ্বরের কথা বললে তাদেরকে তিরস্কার করা হতো। এই গ্রামটি এতটাই দরিদ্র যে তারা দুবেলা দুমুঠো খেতে পেত না, রাতে ঘুমানোর জায়গা ছিল না, কোনো লাইট ছিল না, কোনো খাবার পানি ছিল না। এতটাই কষ্টকর জীবন ছিল এখানকার মানুষের। তখন এখানে সোশ্যাল মিডিয়া বলেও কিছু ছিল না। টিভি ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাও এখানকার কয়েকজন ধনী পরিবারে, যাদের বাবা জার্মানিতে কাজ করতেন, শুধুমাত্র তাদের বাড়িতে। কিন্তু সেই টিভিতে কোনোদিন ধর্ম নিয়ে কোনো কিছু দেখানো হতো না। তাই এখানকার ছেলে মেয়েরা ধর্ম, মা মারিয়া
এদের কথা কেউই জানতো না। লুর্দে, ফাতেমা এদের কথা এখানকার কোনো মানুষই জানতেন না। শুধু ফ্রান্সিসকান কিছু প্রিস্টদের কারণে এখানে এই গির্জাটি নির্মাণ করা হয়েছিল এবং এখানকার খ্রিস্টানরা চুপিসারে গোপনভাবে সেই গির্জায় যেতেন আর নিজেদের ঘরে তারা প্রার্থনা করতেন। এদের মধ্যে যদিও বা কেউ কিছু জানতেন, কিন্তু সরকারের ভয়ে তারা মুখ খুলতেন না। এখানকার প্যারিসে 1600 মানুষ নিয়ে ছোট ছোট কিছু গ্রাম ছিল। তার মধ্যে এই গ্রামে বসবাস করত মাত্র 300 মানুষ। কিন্তু আশ্চর্যজনকভাবে ঈশ্বর এই গ্রামটিকে বেছে নিয়েছিলেন স্বর্গ ও মর্ত্যের মধ্যস্থতা করার জন্য। প্রভু যিশু তার মাকে পাঠালেন এখানে সেই 6 জন বাচ্চাদের কাছে। তাই তো মা এই 6 জন বাচ্চাদের কাছে আবির্ভূত হলেন খ্রিস্টের বার্তা পৌঁছানোর জন্য। এই অ্যাপারেশন হিলে পরপর 7 দিন তিনি বাচ্চাদের কাছে আবির্ভাব করেছিলেন এবং তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেছিলেন। কমিউনিস্ট সরকার এখানে তাদেরকে আসতে বাধা দিলে তখন তারা ক্রস মাউন্টেনে যান। পাহাড়ে চড়াটা যতটা না সহজ ছিল তার থেকে ডিফিকাল্ট ছিল পাহাড় থেকে নেমে আসাটা। খুবই চ্যালেঞ্জিং ছিল। আর শেষ পর্যন্ত আমরা যখন পাহাড় থেকে নেমে আসলাম এক ধরনের তৃপ্তি অনুভব করলাম। আর এরপরে একটা আইসক্রিম তো চলতেই পারে। সকল ক্লান্তি, সকল চেষ্টা মিটিয়ে আমাদের মনটাকে খুশিতে ভরিয়ে দিয়েছিল। মনে হইল যেন আমরা জয় করেছি, কিছু তো একটা জয় করেছি।